আমার প্রিয় বন্ধুরা, একটি ছেলে ছিল, সে ঈশ্বরকে একদমই বিশ্বাস করত না। ঈশ্বর কে, ওকে যে কেউ পাঠিয়েছে, আমাকে আপনাকে যে কেউ পাঠিয়েছে এই দুনিয়ার মধ্যে, সে কিন্তু একদমই বিশ্বাস করত না। তার বাবা ছিল একজন ঈশ্বর বিশ্বাসী, সে ঈশ্বরকে খুব ভালোবাসতো। তাই তার বাবা চাইতো তার ছেলে তার মতো হোক। তার ছেলেকে খুব বোঝানোর চেষ্টা করত, বাবা ঈশ্বরকে ডাক, ঈশ্বরের ইবাদত কর, ঈশ্বরের আরাধনা কর। কিন্তু ছেলে কিছুতেই তার কথা শুনতো না। বাবা তুমি ছাড়ো, তুমি এইসব কথা আমাকে একদম ভালো লাগে না, তুমি কি প্যাক 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 করো, ভালো লাগে না, হটো ওখান থেকে। কারণ সে ছেলেটি ঈশ্বরকে বিশ্বাসই করতো না, কোনো ধর্মকেই সে বিশ্বাস করতো না, কোনো ধর্মকেই মানতো না। সে ছেলেটি একটি ঔষধের দোকান ছিল, তার অনেক বড় একটা ওষুধের দোকান, সমস্ত কোম্পানির ওষুধ তার দোকানে পাওয়া যেত এবং সে ডিসকাউন্ট দিত, যার ফলে তার দোকানে প্রচন্ড লোকের ভিড় থাকতো সবসময়। দোকানটা খুব সুন্দর চলতো, কারণ সেখানে কম দামে ওষুধ পাওয়া যেত এবং যে কোম্পানির ওষুধ খোঁজ করবেন আপনি, সে কোম্পানিরই ওষুধ পাবেন, যার ফলে তার দোকানটা খুব ভালো চলতো, খুব ভিড় ছিল, সবসময় ভিড় লেগেই থাকতো, বেচা বিক্রি খুব ভালো হতো। একদিন তার বাবা ছেলের কাছে গেল দোকানে, ওই জন্য আমি জায়নামাজটা নিয়ে এসেছি, তুই এই জায়নামাজটা রেখে দে, যখন সময় পাবি একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করিস, ঈশ্বরের কাছে কিছু চাস। ছেলে আবার রেগে গেল, আরে বাবা তুমি ছাড়ো তো এসব, আমার কাছে যে প্যান 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 করো না তো, ভালো লাগে না আমাকে। দোকানে এমনিতে লোক অনেক ভিড় হয়েছে আর তুমি এসে আমার আবার কি বুঝতে শুরু করছো, তুমি যাও তো। বাবা আবার নরম ভাবে বলল, বাবারে রাগ করিস না, এক কাজ কর, রাগ এটা রাগ কখনো হয়তো কাজে দিতে পারে। ছেলেটি জায়নামাজটা দোকানের এক কোণে নিয়ে রেখে দিল। কিন্তু সে ছেলেটির একটা অভ্যেস ছিল, যখন দোকানে কেউ লোক থাকতো না বা ভিড় থাকতো না, তখন সে কি করতো, বন্ধু বান্ধব নিয়ে তাস খেলতে বসে যেত। মাঝে মাঝে সে যখন ভিড় কম থাকে তখন সে বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে দোকানের মধ্যে তাস খেলতে বসতো। একদিন সন্ধ্যার দিকে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তার বন্ধুরাও সেই দোকানেই ছিল, তাস খেলতে শুরু করলেন। তারা ভাবলেন এখন বৃষ্টিতে বাড়ি যেতে পারবো না, তাহলে এক কাজ করি, তাস খেলতে শুরু করি। সব বন্ধুগুলো মিলে তাস খেলতে বসলো। তাস খেলতে খেলতে অনেক রাত্রি হয়ে গেল, হঠাৎ করে একটি ছোট্ট বালক দৌড়তে দৌড়তে তার দোকানে চলে এসেছে। কাকু কাকু, আমার মার না প্রচন্ড পেটে ব্যথা, কিছু ওষুধ দাও। সে সময় কিন্তু দোকানের কারেন্ট বা বিদ্যুৎ চলে গেছিল। ছেলেটি উঠে যে ওষুধটা দিবে সেটা আর আমার মন চাচ্ছে না, কিছুতে উঠতে চাচ্ছে না। এই আবার কে এখন আসলো আমাকে বিরক্ত করতে, মানে উঠে যে ওষুধটা দিবে সেটা আর মন চায় না। তার বন্ধুগুলো বলল, আরে ভাই জানা, ছোট বাচ্চাটি যখন এসেছে তাহলে একটু ওষুধটা দিয়ে দে। সে তখন কি করলো, সে ওষুধ এক বোতল নিয়ে এসে বাচ্চাটাকে দিল, নে বাবা, এটা তোর মাকে নিয়ে খাওয়াই দেস, ভালো হয়ে যাবে তোর মা। এবার হঠাৎ করে বৃষ্টি থেমে গেল, বন্ধুগুলো সব নিজ নিজ বাড়ি ফিরে গেল। এবার ও ভাবছে আমাকেও তো বাড়ি যেতে হবে। এবার সে সময় কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ চলে আসলো। এবার ও দেখছে, আরে আমি কোন ওষুধটা দিয়েছি বাচ্চাটাকে, ওটা তো ইঁদুর মারা বিষ ছিল, যেটা পেটে ব্যথা হওয়ার ওষুধ, সেটা তো আমি দেইনি, কারণ সেই সময় অন্ধকার ছিল, আমি তো দেখতে পাইনি। এবার কি হবে, বাপরে বাপ, এবার কি হবে? সে তো বাচ্চা, ছোট বাচ্চা, সে তো লেখাপড়া জানে না, সে তো বুঝতে জানে না যে এটা কিসের ওষুধ দিয়েছি, ওর মাকে তিনি খাওয়াই দেবে, তাহলে নিশ্চয়ই ওর মা মারা যাবে। আর ওর মা যদি মারা যায় তাহলে কাল আমার একটা বদনাম হয়ে যাবে। আমার দোকানটা এত সুন্দর চলছিল, এত ভালো ইনকাম হচ্ছিল, আমার ইনকাম তো বন্ধ হয়ে যাবে। কি ভুলটা আমি করলাম, কি করি এবার, কি করি আমি? তখন তার মাথায় একটা চিন্তা আসলো যে আমার বাবা তো জায়নামাজটা দিয়েছিল, তাহলে এক কাজ করি, আমি জায়নামাজটা বিছিয়ে দিয়ে আমি ঈশ্বরকে একটু ডাকাডাকি শুরু করি। সে জায়নামাজটা বিছিয়ে দিয়ে ঈশ্বরের কাছে অঝরে কান্না করতে শুরু করলো, ঈশ্বর ঈশ্বর, আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে ঈশ্বর, আমি পেটের ব্যথার ওষুধ না দিয়ে আমি ইঁদুর মারার বেশি ওষুধ দিয়েছি, ঈশ্বর আমার বড় ভুল হয়েছে, ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো, ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো। সে ঈশ্বরের প্রতি ভালোবাসা তার বেড়ে গেল এবং ঈশ্বরকে ডাকতে শুরু করলো, দু চোখ ভরে জল ঝরতে লাগলো। হঠাৎ করে সে ছেলেটি
আবার তার দোকানে চলে এসেছে। কাকু কাকু কাকু! সে দোকানদার ছেলেটি মাথা ঘুরিয়ে এভাবে তাকিয়ে দেখছে সে ছোট বাচ্চাটি। কি হলো বাবা? কাকু, তুমি যে ওষুধটা দিয়েছিলে না, সেটা আমি বাড়ি যাওয়ার সময় রাস্তাতে বৃষ্টি হওয়ার কারণে আমি পড়ে গিয়ে বোতলটা ভেঙে পড়ে গেল। তো আমি বাড়িতে নিয়ে গিয়ে আমার মাকে না ওষুধটা খাওয়াতে পারলাম না। ঠিক আছে বাবা, কোনো চিন্তা করিস না, তুই আয়, আমি তোকে আবার ওষুধ দিচ্ছি। তখন সে কি করলো, যে পেটে ব্যথার ওষুধ সেটাই দিল। তারপরে সে ভাবলো, ঈশ্বর এই পৃথিবীতে নিশ্চয়ই রয়েছে, কারণ আমি ঈশ্বরকে ডাকলাম, দু চোখ ফোঁটা জল যখন ঝরালাম, ঈশ্বর আমার তাকে সাড়া দিল। তার ওষুধটা যে বিষ দিয়েছিলাম, সে বিষটা পড়ে ভেঙে গেল। কারণ এই পৃথিবীতে নিশ্চয় ঈশ্বর রয়েছে। তাই আমি আমার প্রিয় বন্ধুদেরকে এটাই বুঝাতে চাই, ঈশ্বর একজন আছে। আমাদেরকে ঈশ্বর কাছে চাইতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে। ঈশ্বর যে কাজগুলো আমাদের করতে মানা করেছে, সে কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সমাজের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, আসুন বেশি বেশি করে ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের প্রতি ধ্যান নিয়ে আসি, বেশি বেশি করে আমরা ইবাদত করি। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।